ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমটির ভিতর গ্র্যানি হাউসের ভিতর চার্লি চার্লি গেমটি খেলতে যাচ্ছি। আমরা 3 বন্ধু তো একসাথে বসে গেলাম, এখন গেমটি স্টার্ট করা যাক। চার্লি চার্লি তুমি কি এখানে আসো? আরে 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 ওরে বন্ধুরা ভাগো এখান থেকে। তো আজ অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি, এখন আমাকে বাড়িতে যেতে হবে। লেটস গো। ও ওরে ভাই এটা কি? ইরে শাকিল, তোর বুকের মধ্যে কি পাঠা আছে? আমার সাথে চার্লি চার্লি গেমটি খেলবি? চার্লি চার্লি গেম খেললে কি আবার বুকের পাঠা লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একদমই প্রস্তুত, আমি গেমটি খেলতে চাই তোর সাথে। তাহলে চলে আস রাতের 12টার পর, দেখবো তোর বুকের পাঠাটা কত বড়। তো বন্ধুরা, আজকে আমার সাথে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই তো আমি চার্লি চার্লি খেলার জন্য রেডি হয়ে গেছি। বেটা আমাকে চ্যালেঞ্জ করছে, আমাকে। সে কি জানে আমার কতটুকু বুকের পাঠা? আরে আমার কতটুকু সাহস আছে সেটা তো সে নিজেই কল্পনা করতে পারে নাই। তো এখন আমার বন্ধু আমার ফোনের মধ্যে লোকেশন পাঠাবে, কারণ চার্লি চার্লি গেমটি খেলতে গেলে একটা পেন্সিল লাগবে এবং একটা কাগজ লাগবে, তার সাথে কিছু মোমবাতি লাগবে। আর এই জিনিসগুলো আমাকে এক এক করে কালেক্ট করতে হবে। আমার ফোনের মধ্যে আমার বন্ধুই মেসেজ করে পাঠিয়ে দিবে কোন জায়গায় কোন জিনিসগুলো পড়ে আছে। এই তো মেসেজটা তো চলে আসছে, দেখি তো কোন জায়গায় কি আছে। ওরে ভাই, পেন্সিলটা তো রাখা আছে জম্বির কাছে। জম্বির কাছ থেকে কি আমি পেন্সিলটা আনতে পারবো? আমার তো মনে হচ্ছে বন্ধুর সাথে চ্যালেঞ্জ করাটা একদমই ঠিক হয় নাই। আরে বেটা, জম্বির সাইডে কলম রাখা আছে, জম্বির থেকে কি করে এখন কলম আনবো? আর আমি যদি নাও আনতে পারি, আমার বন্ধু আমার সাথে মজা করবে। যাই, এখন কি করার, জম্বির থেকে যে করে হোক আমি এই কলমটা আনতেই হবে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই, যেহেতু বন্ধুর সাথে চ্যালেঞ্জ করে ফেলছি। এখন আমাকে এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্টে সেই জম্বিগুলা থাকে, লোকেশন অনুযায়ী আমাকে সেই জিনিসগুলাই কালেক্ট করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এর ভিতর তোমরা যদি লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো আমি তো এয়ারপোর্টের কাছে চলেই আসলাম, জম্বিগুলা তো দাঁড়িয়ে আছে। ওরে ভাই রে ভাই, এতগুলা জম্বি, আমি এতগুলা জম্বিকে কি করে মারবো? আর সামনেই মনে হয় পেন্সিলটা রাখা আছে, পেন্সিলটা না নিতে পারলে তো চার্লি চার্লি গেম কোনোভাবেই খেলতে পারবো না। ওরে ভাই রে ভাই, জম্বিগুলা তো আমার উপরেই অ্যাটাক দিচ্ছে। আরে বেটা, আমি একটা পেন্সিল নিতে আসছি বেটা, আমারে। ওরে ভাই রে ভাই, আমার প্যান্টটা খুলে রেখে দিচ্ছে। ও মার, ও মার। আরে ভাই রে ভাই, মেরে কমাতেই পারছি না। ও ভাই ভাগো ভাগো। ও ভাই রে ভাই, আমাকে মেরেই ফেললো। বুঝতে পারছি এরকম ভাবে হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাকে বুমই ব্যবহার করতে হবে, বুম ছাড়া কোনো উপায় নাই। ও ভাই রে ভাই, কি রকম ভাবে আমার উপর আক্রমণ করছে। লে ভাই, যতগুলা বুমস আছে সব বুমস গুলা তোদের উপরেই মারবো। আজকে দুনিয়া উড়ে দিব, যা আছে সবকিছু উড়ে দিব, আর পরও তোদেরকে মেরেই ছাড়বো। ও মা গো মা, অনেক কষ্টর পর জম্বিগুলাকে মারতে পারলাম। এখন আমাকে সেই পেন্সিলটা কালেক্ট করতে হবে, আর পেন্সিলটা কালেক্ট করা হয়ে গেলেই আমাকে এখন কাগজ আর মোমবাতিগুলা নিয়ে নিতে হবে। আর মোমবাতি আর কাগজ যে কোথায় আছে আমি তো কিছু বুঝতেই পারছি না। এই তো পেন্সিলটা রাখাই আছে, পেন্সিলটা এখন আমার পকেটের ভিতর রেখে দেই। তো এখন আমাকে কালেক্ট করতে হবে একটা কাগজ আর কিছু মোমবাতি। কিছুক্ষণের ভিতরেই আমার বন্ধু আমাকে লোকেশন পাঠিয়ে দিবে, মানে কাগজ এবং মোমবাতিগুলা কোথায় রাখা আছে। তো এখন আমি আমার গাড়িটা নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই। এই তো আমার বন্ধু আমাকে লোকেশনটা পাঠিয়ে দিছে, গাড়িটা সাইড করে দেখি লোকেশনটা কোথায়। ওরে ভাই রে ভাই, এটা তো পুলিশ স্টেশনের ভিতরে রাখা আছে। পুলিশ স্টেশনের ভিতর থেকে কি রকম ভাবে কাগজ এবং মোমবাতি গুলা কালেক্ট করবো? আমার বন্ধু তো আমারে মারার বুদ্ধি করছে। চার্লি চার্লি আমাকে কিছুই করতে পারবে না, কিন্তু এই শহরের পুলিশ আমাকে মেরেই ফেলবে। আর আমার বন্ধু আমাকে মারার বুদ্ধি করছে, কি করার এখন কোনো উপায় নাই আমার কাছে। যাই, এখন পুলিশ স্টেশনেই চলে যাই। ওরে ভাই রে ভাই, সিকিউরিটি তো ফুল টাইট, এইখানে তো এন্টার করা কোনোভাবেই সম্ভব না। তার উপর আবার কাগজ মোমবাতি কালেক্ট করা তো দূরের কথা। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, চুপি চুপি এখান থেকে স্নাইপার দিয়ে মারতে থাকি, দেখি মরে কিনা। এলো এলো, আরে এটা তো কিছুই হচ্ছে না। আরে পুলিশ তো আমার সামনের দিকেই আসছে। না না, বুঝতে পারছি, গানটা চেঞ্জ করতে হবে। এলো 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 এলো, যা আছে সব লো। এলো, যা আছে সব লো, সবাইকে মেরে ফেললাম। এই তো যতগুলা পুলিশ আসে সবগুলাকে মেরে ফেলছি। ওরে ভাইরে ভাই, পুলিশ তো ভাই পিছনেই পড়ে আছে। আচ্ছা, সামনে তো চলে আসলাম, ভিতরেই মনে হয় কাগজ এবং মোমবাতি গুলা পড়ে আছে। এই তো কাগজ মোমবাতি গুলা পেয়ে গেলাম, আমার কাজ এখন একদমই সহজ হয়ে গেছে। সবকিছু আমি এখন কালেক্ট করে নিলাম।
এখন আমাকে এখান থেকে তাড়াতাড়ি ফুটতে হবে, কারণ শহরের পুলিশ যদি সবাই এসে পড়ে তাহলে আমাকে উল্টে লটকিয়ে ধুলাই দেবে। ভাগো মামা ভাগো। ওরে ভাই রে ভাই, পুলিশ চলেই আসছে। ওরে ভাই তাড়াতাড়ি ভাগ এখান থেকে, মন্টু ভাগ এখান থেকে। ওরে ভাই রে ভাই, কি করে জানলো? আমি তো কিছু বুঝতেই পারছি না। ওরে ভাই রে ভাই, দিছিল রে। এই বেটা, দাঁড়া দাঁড়া, কি করছিস? আমাদের আড্ডার ভিতরে ঢুকে আমাদের কি মেরে যাচ্ছিস? তোকে তো আজকে আর যেতে দিব না। না 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 কাকু কাকু, আমি কিছু করি নাই কাকু। ওই সামনে দেখেন, একটু সামনে যান। ভাইরে ভাই, পেন্সিল কালেক্ট করতে গিয়ে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। আর এদিক দিয়ে কাগজ আর মোমবাতি কালেক্ট করতে গিয়ে আমার জীবন তো একদমই তেনা তেনা হয়ে গেল। তো যাই হোক, এখন রাত 12টা হতে হবে, কারণ রাত 12টার সময় সেই চার্লি চার্লি গেমটা খেলতে হবে। এখন আমাকে অপেক্ষা করতে হবে। আর এখন আমি এক কাজ করি, বাড়ির ভিতর গিয়ে ফ্রি ফায়ার খেলি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে ফ্রি ফায়ার খেলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর ভিডিওতে লাইক না করে থাকলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আরে মার সাইডে, আরে বামে, আরে বামে মার, মার ডানে, আরে বামে, আরে মার রে ভাই, ডানে মার, পিছনে মার। ও ফ্রি ফায়ার খেলতে খেলতে যে কখন রাত হয়ে গেছে আমি নিজেই বলতে পারছি না। কিন্তু এই মুহূর্তে আবার কে কল দিচ্ছে? আরে হ্যাঁ, বন্ধুরা মনে হয় আমাকে কল দিচ্ছে। ফোনটা রিসিভ করে দেখতে হবে। কি রে শাকিল, তুই কি বই পেয়ে গেলি নাকি রে? তোর তো কোনো খোঁজ খবরই নাই। আরে বেটা, তুই যা যা বলছিস আমি সব কালেক্ট করে ফেলছি। এখন আমি একদমই রেডি খেলার জন্য সেই চার্লি চার্লি গেমটি। আমি তো তোদের জন্য শুধু অপেক্ষা করছি। ওকে ওকে, তাহলে তাড়াতাড়ি বাইরে চলে আস, আমরা দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, রাত 12টা হয়ে গেছে। এখন চার্লি চার্লি গেমটা খেলতে যাব। আর এখন আমার ড্রয়ার থেকে সব জিনিসপত্রগুলো বের করে নিতে হবে। এই তো সামনেই তো গাড়িটা রাখা আছে। প্রথমে আমাদেরকে জঙ্গলের ভিতরে যেতে হবে। তো আজকে আমরা চার্লি চার্লি গেমটি 3 বন্ধু মিলে খেলবো। তো এখন জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। তোরা কি সবাই রেডি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো একদমই রেডি। আমি তো অপেক্ষা করতেছিলাম কখন রাত 12টা বাজবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও একদমই এক্সাইটেড। আমাকেও গেমটা খেলতে হবে। আমিও চার্লি চার্লি গেমটা খেলতে চাই। ওরে বাবা রে বাবা, তাহলে কেউই বই পাচ্ছে না, তাহলে আমি কেন বই পাবো? আচ্ছা তাহলে যাওয়া যাক এখন জঙ্গলের ভিতর। আর জঙ্গলের ভিতর গিয়েই চার্লি চার্লি গেমটা স্টার্ট করে ফেলবো। আচ্ছা এখন আমরা জঙ্গলের কাছাকাছি চলে আসলাম। কিরে বন্ধু, গাড়িটা কি জঙ্গলের ভিতর নিয়ে যাব নাকি এখানেই রেখে দিব? আরে বেটা, তুই কি বই পাচ্ছিস নাকি? আমরা থাকতে তোর গাড়ি কি আবার নিয়ে চলে যাবে কেউ? আবার গাড়িটা জঙ্গলের ভিতরেই রাখ, তাহলে ভালো হবে। কেন আবার হাঁটাহাঁটি করাচ্ছিস? ওকে, আমাদের আর ভিতরে যাওয়ার দরকার নাই। গাড়িটা আমরা এখানেই রেখে দেই। সামনে যে বাড়িটা আছে সেই বাড়িটার উপরে আমাদেরকে যেতে হবে। তো তোরা এখন সবাই বের হয়ে আস, আমরা এখন চার্লি চার্লি গেমটা স্টার্ট করে ফেলি। শোনো শাকিল, আমি একদমই প্ল্যান করে আসছি। চার্লি চার্লি গেমটা আমরা ট্রেনি হাউসের উপরেই খেলবো। আরে হ্যাঁ হ্যাঁ মন্নি, তুমি ঠিকই বলছো। প্ল্যান অনুযায়ী আমাদেরকে খেলতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি বুঝতে পারছি, ব্যাপারটা বুঝতে পারছি। চল চল আমরা উপরে যাই। তাহলে উপরে যেতে হবে আমাদেরকে প্রথমে। ওরে বাবা রে বাবা, তারা তো ভয়ই পাচ্ছে না, আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে কি রকম করে গ্রেনি হাউসের ভিতরে চলে যাচ্ছে? ভাই রে ভাই, আমার দেখলেই বই করে। কি রে শাকিল, তুই প্রথমে বলস না? আচ্ছা তাহলে প্রথমে আমি বলবো। চার্লি চার্লি, তুমি কি এখানে আসো? আরে আরে শাকিল, এটা তো ইয়েসে চলে আসছে। আরে শাকিল, তুমি আবার প্রশ্ন করো। চার্লি চার্লি, তুমি কি আমাদেরকে মারতে চাচ্ছ? আরে শাকিল, এটা তো ইয়েসে কি দাঁড়িয়ে পড়ছে। আরে এর মানে চার্লি চার্লি আমাদেরকে মারতে চাচ্ছে। ওরে এখান থেকে ভাগো। আরে কাল্লু কোথায় চলে গেল? আমিও ভাগো। আরে ভাই, এখান থেকে তো সবাই ভেঙে গেছে। ওরে ভাই, আমিও ভাগো। আরে আরে চার্লি চলে আসলো, ভাগো এখান থেকে, ভাগো ভাগো।
আরে আরে বাঁচাও বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও, আরে ভাগো রে। ভাই রে ভাই, আমার তো হাত পাও কাঁপছে। কি করে যে সেই চার্লি চার্লি গেমটা খেলতে গেলাম, আমার তো বয়ে হাত পাও কাঁপছে। আমি যে কি করি, কোনো রকম গাড়িটা চুরি করে নিয়ে আসলাম, এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কি না কি হয়ে যায় আমি তো কিছু বুঝতেই পারছি না। এখন যদি আমাকে চার্লি ধরতে পারে তাহলে একদমই মেরে ফেলবে, একদমই মেরে ফেলবে। আমি তো কিছু বুঝতেই পারছি না এখন কি করব। তাড়াতাড়ি যে করে হোক এখন বাড়ির ভিতরে গিয়ে পড়ি, বাকিটা আমি সকালেই দেখে ফেলবো। আমি আর চার্লি চার্লি গেম কোনো সময় খেলতে যাব না, কোনো সময় না। বন্ধুদের অবস্থা একদমই খারাপ, কে কোথায় দিয়ে গেছে আমি তো কিছু বুঝতেই পারছি না। এখন আমাকে তাড়াতাড়ি বাড়ির ভিতরে যেতে হবে। ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো। এখানে আর থাকা যাবে না, এক মুহূর্ত বাইরে থাকা যাবে না। তো এখন একটা কাজ করি, বাড়ির উপর তলায় উঠে গিয়ে বসে থাকি। যদি চার্লি চার্লি আসে তাহলে আমি বুঝতে পারবো যে চার্লি চার্লি হ্যাঁ আসছে আমার বাড়িতে। কেন যে আমি আমার বন্ধুর কথা শুনে সেই চার্লি চার্লি গেমটা খেলতে গেলাম আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি কি করব এখন? চার্লি চার্লি যদি আমার উপরে অ্যাটাক করে দেয়